আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল। কিন্তু আজকে সারাদিন আমার জন্য শুভ হবে নাকি অশুভ হবে সেটা দেখার দায়িত্ব আপনাদের। আশা করব এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো সকাল সকাল চলে আসলাম জিমে এসেই দেখি পুরাটা জিম ফাঁকা, কেননা আজকে নববর্ষ। তো আমি আমার মতো জিম করে চলে গেলাম বাসায়। আর বাসায় এসেই শাড়ি, ব্লাউজ, পেটিকোট, জুতা আর যা যা অর্নামেন্টস লাগে সবকিছুই হাতের কাছে রেডি করে নিলাম। এখন আমি রেডি হব আর আপনারা আমাকে বলবেন এই শাড়ি চুড়িতে আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ যে শাড়ি চুড়ি ব্লাউজগুলো দেখিয়েছিলাম সেগুলোই আজকে আমি পরেছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। এত সুন্দর করে সেজেছি, কোথাও ঘুরতে যাব না তা কি হয়? তাই আম্মাকে নিয়ে চলে এসেছি শৈলী জুয়েলার্সে। এই শৈলী জুয়েলার্সে জড়িয়ে আছে অনেক স্মৃতি, কেননা আমার আম্মা আমার জন্মের আগে থেকে এই জুয়েলার্সে আসে। হ্যাঁ, তখন টুকটাক নাক ফুল, কানের জিনিস এগুলো কিনতো। আর আমার আম্মা এখনও সেই জুয়েলার্সে আসে। আর আমরা প্রত্যেক বছরে বৈশাখে হালখাতার সময় দাওয়াত পাই। আর কোথাও যাই না যাই, এই দাওয়াতটা আমরা কখনোই মিস করি না। তাই বরাবরের মতো আজকেও চলে এসেছি এই শৈলী জুয়েলার্সে। আমার মাও টুকটাক কিছু নিয়েছে আর আমাদের জন্য দিয়েছে আকর্ষণীয় গিফট, যেমন ঘড়ি দিয়েছে, তারপরে অনেক খাবার দিয়েছে। মানে যেই খাবারগুলো আমরা তিনজন মিলেও নিয়ে আসতে পারিনি, ব্যাগ ভরে ভরে খাবার দিয়েছে। শৈলী জুয়েলার্সে দেখা সাক্ষাৎ শেষ করেই চলে গেলাম আমার প্রাণের জায়গা বিএফডিসিতে, যেখানে যেই দেখি এত লোভনীয় খাবার, যে খাবারগুলো দেখি আমার আর তর সইছিল না। তাই তাড়াতাড়ি নিয়ে নিলাম হাতে একটা প্লেট, নিয়ে চলে গেলাম শিল্পী সমিতির ভেতরে। আর বাইরে এত গরম পড়েছে, আমি বাইরে বসে একদমই খেতে পারছিলাম না। তো খাবার হাতে নিয়েই একদম শিল্পী সমিতির ভিতরে এসির মধ্যে চলে গিয়েছি ওখানে বসে বসে খাবো বলে। ওমা, ওখানে যেয়ে দেখি যে আরও ভিড়, সব আর্টিস্টরা মিলে শিল্পী সমিতিতে খেতে বসেছে। আমারও খুব ভালো লাগলো, অনেক দিন পর সবাইকে পেলাম আর একসাথে খাবার তো ভাগ্যের ব্যাপার। তাই বসে গেলাম, এই লোভটা সামলাতে পারলাম না, বসে আমিও খাবার শুরু করে দিয়েছি সবার সাথে। আর খাবারটা ছিল অস্থির প্রকার, এত মজার খাবার, মনে হয় আমার খুব ক্ষুধাও লেগেছিল। আমি ইচ্ছা মতো খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। এখানে ভর্তা ছিল, বেগুন ভাজা ছিল, তারপরে ডিম ভোনা ছিল, মাছ ছিল। বৈশাখের খাবার কি খিচুড়ি? ডিম, বেগুন ভাজা, পেঁয়াজ ভর্তা, মরিচ ভর্তা। আমাদের ঐতিহ্য আর নাই না এখন, ওই যে খাওয়া শেষ করেই চলে আসলাম এফডিসির বাগানে। এদিকে আমার চোখ পড়লো পরিচালক সমিতির দিকে। উরি বাবা, এ তো অনেক সুন্দর করে সাজিয়েছে। আর সুন্দর হবেই না কেন, পরিচালক বলে কথা, রুচির একটা ব্যাপার স্যাপার আছে না। তাই আমিও এই সুযোগ হাতছাড়া না করে আমাদের এফডিসির প্রাক্তন কিছু বান্ধবীদের সাথে সেশন করে নিলাম। অনেকগুলো ছবি তুলেছি, ছবি তুলেই আমি আবার চলে গিয়েছি বাগানে গিয়ে দেখি সব ডিরেক্টররা বসা। ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার চলে গেলাম বাসায়। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে যাচ্ছি, তারপর রেডি হয়ে যাব ফিল্ম ক্লাবে। সন্ধ্যায় বাসায় গিয়েছিলাম, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম ফিল্ম ক্লাবে। নববর্ষ মানেই হলো গিয়ে আনন্দ আর আনন্দ। আর এই ফিল্ম ক্লাবে এসেই চলে আসলাম গানের উৎসবে। ও মাই গড, কি সুন্দর গান! এইটা কোনো কথা? ক্লাবে এসেছি দাওয়াত খেতে, এখানে এসে আমাকে নাচতে হবে? এই রত্নাপুর জ্বালায় আমি আর পারি না। এসেই আবার নাচলাম।
ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বানে, আমার অবস্থা হলো তাই। নাচানাচি শেষ করে হয়রান হয়ে চলে আসলাম নিজের সিটে নিজেই। এখন লেগেছে প্রচণ্ড ক্ষুধা, এখন আমি খাবো। খাওয়া দাওয়া করে আজকে আমি অনেক ক্লান্ত, বাসায় যাব, বাসায় যেয়ে দিব একটা ঘুম। তো আর কি করার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পুরাটা ভিডিও মনে হয় আপনারা দেখেছেন, তা না হলে আমার এই কথাগুলো আপনারা শুনতেন না। এবং কেমন হয়েছে আজকে সারাদিনের জার্নিটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।